তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন, এভারকেয়ার হাসপাতালে। তিনি সেখানে চিকিৎসা নিচ্ছেন, কিন্তু গতকাল থেকে তার যে অসুস্থতা একটু দেখা যাচ্ছে যে শারীরিক অবস্থা একটু অবনতির দিকে। তো সেইটাকে লক্ষ্য করে আজকে আইসিইউতে নেওয়া হয়েছে। তো সারা দেশে গতকাল বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন এবং দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে, এবং সারা বাংলাদেশের মসজিদে, মন্দিরে, বিভিন্ন উপাসনালয়ে, বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে দোয়া হচ্ছে, প্রার্থনা হচ্ছে। আজকে তারই অংশ হিসাবে আমরা ঢাকা 2 আসনে আমিনবাজার কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল। সেখানে আমরা অংশগ্রহণ করেছি এবং দোয়া করেছি আল্লাহ তাআলা যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। সাথে আমরা দোয়া করব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য, তার আত্মার মাগফিরাত কামনা দোয়া করেছি। আমরা দোয়া করেছি আরাফাত রহমান কুকুর আত্মার মাগফিরাত কামনা করে, এবং দ্রুত যেন আমাদের মাঝে ফিরে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এই দোয়াই আমরা করেছি এবং সারা দেশবাসীর কাছে আমরা দোয়া চেয়েছি আল্লাহ যেন দ্রুত সুস্থ করে আমাদের মাঝে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে আসেন। এবং আজকে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, আগামী দিনে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন, সেই নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে, এবং বিএনপির পক্ষ থেকে এবং অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে ইনশাল্লাহ আগামীতে যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করতে পারে। এই দোয়াই চাওয়া হয়েছে সকলের কাছে, এবং আমরা চাই বাংলাদেশের শান্তিপূর্ণ অবস্থা, সুষ্ঠুভাবে নির্বাচন হবে। সুষ্ঠু নির্বাচন ছাড়া গণতন্ত্র ফিরে আসতে পারে না। অতএব গণতন্ত্রে ফিরে আসতে হলে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই। তাই আজকে সেই নির্বাচনের প্রত্যাশায় জনগণ আজকে প্রত্যাশা নিয়ে বসে আছে, এবং সেই অনুযায়ী ইনশাল্লাহ নির্বাচন হবে।